মন্দিরের পাশে বসেই শাখা নিয়েছে। শাখা নিয়ে মেয়েটা যে কোন দিকে চলে গেছে আমি বলতে পারবো না। সে কি কথা? বললো আমার মন্দিরে কাজ আছে, আমি পুজো দিতে যাব। চলুন তো মন্দিরের ভিতরে যাই। চলুন। কই কেউ তো নেই। ওই তো, ওই দেখুন, ওই দেখুন, ওই মাটির মায়ের হাতে আমার দেওয়া শাখা। দেখুন, ভালো করে দেখুন। মা, মাগো, ওরে মা, তোর শাখা পরার যদি এত ইচ্ছা ছিল আমাকে তুই কেন দেখা দিলি না মা? শাকারি ভাই, এই জগতে বুঝি তোমার থেকে বড় ভাগ্যবান আর কেউ নেই শাকারি। তুমি নিজের হাতে আমার মায়ের হাতে শাখা পরিয়ে দিয়েছ। তুমি বড় ভাগ্যবান শাকারি, তুমি বড় ভাগ্যবান। ভাগ্যবান? আমি ভাগ্যবান? যে সন্তান মাকে কাছে পেয়ে চিনতে পারে না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নেই। আমি বড় নরাধম, আপনার মতো ভাগ্যবান কেউ নেই। জগৎ জননী মা আপনাকে বাবা বলেছে, তাই এই হতভাগার একটা প্রার্থনা, মাকে যখন চিনতে পারিনি, যখন মায়ের বাবাকে যখন পেয়েছি, আর আমি ছাড়বো না, আর আমি ছাড়বো না। শাখারু ভাই, তোমার শাখার মূল্য বাবদ মাঝে নিজেই ওই হাড়ির মধ্যে টাকা রেখে গেছে। এই নাও, এই নাও শাখারি, শাখার দাম নাও। শাখার দাম নিয়ে আর কি লাভ হবে? সারা জীবনই তো শাখা বিক্রি করে পেট চালালাম, কিন্তু এই জীবনে লাভ কি কিছু হয়েছে? তাই আজ আমি একটা অমূল্য সম্পদ চাইবো, তুমি দেবে ভাই। অমূল্য সম্পদ? আমি ভিখারি শাখারু। শাখারু ভাই, আমি দিনই ভিখারি। মা, মারে, তোর এত করুণা, এত কৃপা মা। ও বুঝতে পেরেছি, আমি ওরা গান্ধী শান্তি মাতাকে শাখা পরিয়ে এসেছি বলে তুই মনে মনে রাগ করেছিস। তোর এই হতভাগা সন্তানের উপর তুই মনক্ষুণ্ণ হয়েছিস। ওরে ওরে পাশানি, তোর যদি এতই শাখা পড়বার ইচ্ছা ছিল, ওরে মা, তুই তো আমাকে একটি বার বলতে পারতিস রে মা। আমি কি তোকে শাখা না দিয়ে থাকতে পারতাম রে মা? ওরে মা, তুই যে কতটা দয়াময়ী মা। কাজ কি মা সামান্য ধনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে রে তোর ধন বিহনে। কাজ কি মা সামান্য ধনে,
সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে। সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে। যদি দাও মায়াময় অভয় চরণ রাখি পদ্মাসনে। যদি দাও মায়াময় অভয় চরণ রাখি পদ্মাসনে। কাজ কি মাসামান্য ধনে, কাজ কি মাসামান্য ধনে। মাগো, এই আশীর্বাদ কর্মা, আমি যতদিন এই ধরিত্রীর বুকে বেঁচে থাকি ততদিন যেন আমি তোকে বারংবার শাখা পরি যেতে পারি। মা, এই কৃপা কর মা, তুই আমাকে এই কৃপা কর। চলো শাখারি ভাই, চলো। তুমি তো মহাভাগ্যবান, আমার মায়ের সাক্ষাৎ পেয়েছ। এসো ভাই, তোমার পরশ দিয়ে আমাকে ধন্য করো।